জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ এক অদৃশ্য শক্তির উপর নির্ভর করে বেঁচে থাকে। কেউ তাকে বলে ভাগ্য, কেউ বলে সময়, কেউ বলে ঈশ্বর। কিন্তু গীতার ভাষায় সেই শক্তি হল সর্বব্যাপী পরমাত্মা, যিনি সর্বত্র বিরাজমান, যিনি প্রত্যেকের হৃদয়ে নীরবে অবস্থান করছেন। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায় যে ভগবানের উপর সত্যিকারের বিশ্বাস রাখে সে কখনো একা নয়, কারণ ঈশ্বর তার হৃদয়ের মধ্যে অবস্থান করে নীরবে তাকে পথ দেখান, সাহস দেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় তার পাশে থাকেন। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পাচ্ছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দান করেছিলেন। তিনি বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করো, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। সেই মুহূর্ত থেকেই গীতা মানুষের কাছে শুধু ধর্মগ্রন্থ নয়, বরং জীবনের এক চিরন্তন দিক নির্দেশনা হয়ে উঠেছে। মানুষ জীবনে যখন দুঃখ, ভয়, বিভ্রান্তি বা হারিয়ে যাওয়ার অনুভূতি পায়, তখন গীতার বাণী এক অনন্ত আলোর মতো সামনে এসে দাঁড়ায়। গীতা বলে, যে ভগবানের প্রতি সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস রাখে তার কখনো ক্ষতি হয় না। এই বিশ্বাসী জীবনের সব ভয়ের ঔষধ। কারণ যে বিশ্বাস রাখে সে জানে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে এবং তার ইচ্ছা কখনো মন্দ হতে পারে না। ভগবানের প্রতি এই বিশ্বাস মানুষকে নির্ভীক করে তোলে। যেমন একটি শিশুর মনে কখনো ভয় থাকে না যখন সে মায়ের হাত ধরে হাঁটে, কারণ সে জানে মা আছে, তেমনি ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে ভিতরে ভিতরে শক্তিশালী করে তোলে। এই বিশ্বাসের উপরই টিকে থাকে জীবন, সাহস, প্রেম ও ন্যায়ের পথ। গীতা আমাদের শেখায় যে পৃথিবীতে যা কিছু আছে, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, সবই অস্থায়ী। যে এগুলোর মধ্যে নিজেকে আটকে ফেলে সে দুঃখ পায়, কিন্তু যে এগুলোর মধ্যে থেকেও ঈশ্বরের উপর বিশ্বাস রাখে সে মুক্ত থাকে। সে জানে এই সবই জীবনের লীলা, আর ভগবান সেই লীলার পরিচালক। ভক্তি মানে শুধু প্রার্থনা বা উপাসনা নয়। ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ, নিজের অহং, ভয়, লোভ, কামনা সব কিছু ভগবানের চরণে রেখে দেওয়া। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার সকল কর্ম আমায় সমর্পণ করো, আমি তোমার সকল পাপ দূর করব। এটাই আত্মসমর্পণের শক্তি। যখন মানুষ এই অবস্থায় পৌঁছায় তখন সে বুঝতে পারে ঈশ্বর তার মধ্যেই আছেন, বাইরের কোনো শক্তি নয়, অন্তরের সত্তাই ভগবান। জীবনের অনেক সময় আমরা ভাবি আমরা একা, কেউ আমাদের বোঝে না। কিন্তু গীতা বলে, তুমি কখনো একা নও, ভগবান সর্বদা তোমার সঙ্গে আছেন। তুমি যখন কাঁদো তখনও তিনি নীরবে তোমার কান্না শোনেন। তুমি যখন হাসো তখনও তিনি সেই হাসির আনন্দ দেন। তিনি নীরবে তোমার হৃদয়ের মধ্যেই কথা বলেন, শুধু দরকার তার কথা শোনার জন্য এক শান্ত মন। মানুষের মন অস্থির, কখনো আনন্দে ভরে ওঠে, কখনো দুঃখে ডুবে যায়। এই মনকেই গীতা বলে সংযম করো, নিয়ন্ত্রণ করো, কারণ মনই তোমার বন্ধু, আবার মনই তোমার শত্রু। যে মন ঈশ্বরের দিকে ধাবিত হয় সে মুক্তি পায়, যে মন কামনা ও আসক্তির দিকে টানে সে বন্ধনে পড়ে। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে জয় করো, কারণ যে নিজেকে জয় করতে পারে তার জন্য পুরো পৃথিবী জয় করা সহজ। ভগবানের প্রতি বিশ্বাস রাখার মানে হল জীবনের প্রতিটি ঘটনাকে তার দৃষ্টিতে দেখা। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, ভগবান তোমাকে কিছু শিখাচ্ছেন। যদি তুমি কিছু হারাও, তিনি তোমাকে নতুন কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মানুষ সাধারণত যা হারায় তাতে কাঁদে, কিন্তু গীতা শেখায় কিছু হারানো মানে কিছু পাওয়া। কারণ ঈশ্বর কখনো তোমার ক্ষতি করতে পারেন না, তিনি শুধু তোমাকে তোমার আসল পথে ফিরিয়ে দেন। গীতার শিক্ষা শুধু ধর্ম নয়, এটি এক বাস্তব বিজ্ঞান। আজকের ব্যস্ত, চাপপূর্ণ, ভয়ের ভেতর ডুবে থাকা জীবনে গীতা শেখায়, দুশ্চিন্তা করো না, কর্ম করো, বিশ্বাস রাখো। যদি তুমি সৎ পথে থাকো এবং ভগবানের প্রতি আস্থা রাখো, তাহলে জীবনের কোনো ঝড় তোমাকে টলাতে পারবে না। অর্জুন যুদ্ধক্ষেত্রে যেমন ভয় পেয়েছিল, তেমনি আজকের মানুষও নিজের জীবনের যুদ্ধক্ষেত্রে ভয় পায়। দারিদ্র্য, ব্যর্থতা, সম্পর্কের টানাপোড়েন, সমাজের চাপ ইত্যাদি। কিন্তু কৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন, তুমি আমার ভক্ত, আমি তোমার বন্ধু, আমি তোমার পাশে আছি, তেমনি তিনি আজও প্রত্যেক মানুষের হৃদয়ে সেই একই কথা বলছেন, তুমি একা নও। এই কথাটাই গীতার মূল শক্তি। যে মানুষ এই বাণী বিশ্বাস করে তার জীবনে শান্তি আসে। বিশ্বাস মানে শুধু মুখে বলা নয়,
হৃদয়ে অনুভব করা যে আমি একা নই, ভগবান আমার সঙ্গে। যখন এই উপলব্ধি আসে তখন ভয়, ক্রোধ, হিংসা, উদ্বেগ সব কিছু হারিয়ে যায়। মানুষ তখন এক অন্য জগতে প্রবেশ করে, যেখানে সব কিছু ঈশ্বরের পরিকল্পনার অংশ মনে হয়। ভালো লাগা, মন্দ লাগা সব কিছুই তখন ঈশ্বরের কৃপা বলে মনে হয়। তখন মানুষ অভিযোগ করে না, বরং কৃতজ্ঞ হয়। সে জানে ঈশ্বর সব জানেন, তিনিই তার জন্য যা ভালো সেটাই ঘটাবেন। এই বিশ্বাস মানুষকে স্বর্গের থেকেও বড় আনন্দ দেয়, কারণ বাহ্যিক সুখ স্থায়ী নয়, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাসের সুখ চিরন্তন। এই বিশ্বাসই মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। জীবনের প্রতিটি ক্ষণে আমরা সিদ্ধান্ত নেই ভয় করব না বিশ্বাস রাখব। ভয় মানুষকে দুর্বল করে, বিশ্বাস মানুষকে শক্ত করে। কৃষ্ণ বলেন, যে আমার প্রতি বিশ্বাস রাখে আমি তাকে কখনো পতিত হতে দিই না। তাই যখন মন দুর্বল হয় তখন শুধু একবার স্মরণ করো, আমি একা নই, ভগবান আমার সঙ্গে আছেন। এই একটি মাত্র ভাবনা জীবন পাল্টে দিতে পারে, কারণ তখন তোমার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যায়। তখন তুমি কষ্টে থেকেও শান্তি পাবে, কারণ জানবে ভগবান জানেন তুমি কষ্টে আছো এবং তিনিই তোমাকে তা থেকে মুক্ত করবেন। ভগবানের প্রতি বিশ্বাসের মানে অন্ধভক্তি নয়, বরং এক গভীর বোঝাপড়া। তিনি আমাদের পরীক্ষা নেন, কারণ তিনি জানেন আমরা কতটা শক্তিশালী। যেমন শিক্ষক পরীক্ষার মাধ্যমে ছাত্রের যোগ্যতা যাচাই করেন, তেমনি ঈশ্বরও আমাদের জীবনে পরীক্ষা পাঠান যেন আমরা উন্নত হতে পারি। তাই গীতা বলে, কষ্টকে ভয় করো না, তা তোমাকে তোমার আসল রূপে তৈরি করবে। গীতার বাণীতে সবচেয়ে বড় শিক্ষা হল নিজের ভেতরের ঈশ্বরকে চেনা। মানুষ সাধারণত বাইরে ঈশ্বরকে খোঁজে, মন্দিরে, গির্জায়, মসজিদে, কিন্তু আসল ঈশ্বর আমাদের ভিতরে। তিনি আমাদের চিন্তা, প্রেম, সাহস এবং বিবেকের মধ্যেই বাস করেন। যখন আমরা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করি তখনই আমরা তাকে অনুভব করতে পারি। ভক্তির শুরু হয় বিশ্বাস থেকে, আর বিশ্বাস জন্ম দেয় প্রেমকে। যে ভগবানকে ভালোবাসে সে কখনো একা হয় না, কারণ প্রেম মানে যুক্ত থাকা, বিচ্ছিন্ন নয়। ঈশ্বরের সঙ্গে যুক্ত মানে অনন্ত শক্তির সঙ্গে যুক্ত থাকা। তখন জীবন শুধু নিজের জন্য নয়, সবার জন্য হয়ে যায়। গীতা আমাদের শেখায়, অন্যকে ভালোবাসো, ক্ষমা করো, সত্য বলো, সৎ পথে চলো, কারণ এই গুণগুলোই ঈশ্বরের রূপ। যে এগুলো ধারণ করে সে নিজেই ঈশ্বরীয় হয়ে ওঠে। ভগবানের প্রতি বিশ্বাস শুধুমাত্র মানসিক সান্ত্বনা নয়, এটি এক ধরনের শক্তি, এক গভীর আধ্যাত্মিক শক্তি, যা মানুষকে প্রতিটি বাধা, ভয় এবং অন্ধকারের মাঝেও এগিয়ে যাওয়ার সাহস দেয়। গীতা এই বিশ্বাসকে আত্মজ্ঞান নামে বর্ণনা করেছে, কারণ যে ব্যক্তি ভগবানে বিশ্বাস করে সে আসলে নিজের অন্তর্নিহিত আত্মার উপর আস্থা রাখে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধক্ষেত্রে ভয় পেয়েছ কারণ তুমি তোমার প্রকৃত সত্তাকে ভুলে গেছ। তুমি শুধু দেহ নও, তুমি আত্মা, আর আত্মা কখনো মরে না। এই একটিমাত্র উপলব্ধি মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে। গীতা বলে, আত্মা নিত্য, অবিনাশী, অজর, অমর। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সুখ হোক বা দুঃখ, জয় হোক বা পরাজয়, সবই আত্মার বিকাশের ধাপ। এই দৃষ্টিভঙ্গি তৈরি হয় ভগবানের প্রতি বিশ্বাস থেকে। তখন আর কোনো ব্যর্থতা তাকে ভেঙে দিতে পারে না, কারণ সে জানে সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ। গীতা বলে, তুমি তোমার কর্তব্য করো, কিন্তু ফলের চিন্তা করো না। এই বাণী শুধু কর্মের নয়, বিশ্বাসেরও শিক্ষা। কারণ ফলের চিন্তা করা মানে নিজের উপর নির্ভর করা, কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া মানে ভগবানের প্রতি বিশ্বাস রাখা। যখন মানুষ এই বিশ্বাসে কাজ করে তখন তার কর্ম হয় নিঃস্বার্থ, শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত। জীবনে দুঃখ, কষ্ট, হারানো, ব্যর্থতা এগুলো কোনো অভিশাপ নয়, এগুলো আমাদের শেখায় কিভাবে বিশ্বাস রাখতে হয়। যেমন অন্ধকার ছাড়া আলোকে বোঝা যায় না, তেমনি বিপদ ছাড়া ঈশ্বরের করুণা বোঝা যায় না। গীতার মতে ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন, কিন্তু আমরা তা অনুভব করি তখনই যখন চারপাশের সব নির্ভরতা ভেঙে যায়। তখন আমরা অন্তরে তাকাই এবং দেখি ভগবান সবসময় ভেতরেই ছিলেন। ভগবানের প্রতি বিশ্বাস মানে জীবনকে তাঁর হাতে সমর্পণ করা। যেমন একটি শিশুর হাতে খেলনা ভেঙে গেলে সে মায়ের কাছে দেয়, মা সেটি জোড়া লাগিয়ে দেয়, তেমনি মানুষ যখন জীবনের ভাঙা স্বপ্ন, দুঃখ বা ভয় ঈশ্বরের হাতে দেয়
তখন তিনি সেটিকে নতুন রূপে ফিরিয়ে দেন, কিন্তু শর্ত একটাই, সম্পূর্ণ আত্মসমর্পণ। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে আমার প্রতি একনিষ্ঠ, আমি তার সব অভাব পূর্ণ করি এবং যা আছে তা রক্ষা করি। এই কথার মানে হল, ভগবানের প্রতি সত্যিকার বিশ্বাস রাখলে জীবনে কিছুই অসম্ভব থাকে না, কারণ তখন ভক্ত ও ভগবানের মধ্যে এক অদৃশ্য সম্পর্ক তৈরি হয়, যা সুরক্ষার, ভালোবাসার ও আশ্রয়ের প্রতীক। এই বিশ্বাসই মনকে শান্ত করে। যে বিশ্বাস করে তার মনে ভয় থাকে না। ভয় আসে অজানার থেকে, বিশ্বাস সেই অজানাকে আলোর মতো আলোকিত করে দেয়। গীতা বলে, যে ভগবানে স্থিরচিত্তে বিশ্বাস রাখে তার মন শান্ত হয় এবং সেই শান্ত মনেই সুখের জন্ম হয়। শান্ত মন মানে শুধু নীরবতা নয়, এক ধরনের অন্তর্নিহিত স্থিতি, যেখানে বাহিরের ঝড় মনকে নাড়াতে পারে না। সেই স্থিতিই হল যোগ, যেখানে মন, আত্মা ও ঈশ্বর একত্র হয়। গীতা 3টি পথের কথা বলে, জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগ। এই 3টি পথই এক জায়গায় গিয়ে মিশে যায় ঈশ্বরের প্রতি বিশ্বাসে। জ্ঞানযোগ শেখায় আমি দেহ নই, আমি আত্মা। কর্মযোগ শেখায় আমি কর্ম করি, কিন্তু ফল ঈশ্বরের হাতে। ভক্তিযোগ শেখায় আমি সব কিছু ঈশ্বরকে ভালোবেসে করি। এই 3টির সমন্বয়ে মানুষ পূর্ণতা পায়। যখন জ্ঞান, কর্ম ও ভক্তি মিলেমিশে এক হয়, তখন মানুষ জীবনের আসল অর্থ বুঝতে পারে। আসলে জীবনের প্রতিটি ঘটনার ভেতরেই ঈশ্বর লুকিয়ে আছেন। আমরা যখন ভালো কিছু দেখি তখন তাকে ধন্যবাদ দিই, কিন্তু খারাপ কিছু ঘটলে ভুলে যাই। অথচ গীতা শেখায় ঈশ্বর ভালো মন্দের ঊর্ধ্বে, তিনি উভয়কেই ব্যবহার করেন আমাদের উন্নতির জন্য। কখনো তিনি আশীর্বাদ দিয়ে শেখান, কখনো কষ্ট দিয়ে জাগান। যে ব্যক্তি এই সত্য বুঝে নেয় তার জীবনে কোনো অভিযোগ থাকে না। সে কৃতজ্ঞ হয় প্রতিটি মুহূর্তের জন্য, কারণ সে জানে আমি একা নই, তিনি আমার সঙ্গে আছেন। এই কৃতজ্ঞতা থেকে জন্ম নেয় শান্তি, আর শান্তি থেকে জন্ম নেয় প্রজ্ঞা। যখন মন শান্ত থাকে তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। গীতা বলে, যে মানুষ নিজের মনকে জয় করেছে সে নিজের শ্রেষ্ঠ বন্ধু, আর যে পারেনি সে নিজের শত্রু। তাই ভগবানের প্রতি বিশ্বাসী মনকে জয় করার প্রথম ধাপ। যখন আমরা ভগবানের উপর নির্ভর করতে শিখি তখন অহংকার ধীরে ধীরে গলে যায়। তখন আমরা বুঝতে পারি আমাদের সব সাফল্য, প্রতিভা, সম্পদ সবই তার কৃপা। এই উপলব্ধিই মানুষকে নম্র করে বিনয় শেখায়। যে বিনয়ী সে কখনো একা হয় না, কারণ অহংকার মানুষকে আলাদা করে দেয়, কিন্তু বিনয় মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। কৃষ্ণ বলেন, অহংকার ত্যাগ করো, বিনয়ী হও, কারণ বিনয়ী আমি বাস করি। যে মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে সে সমাজে আলো হয়ে ওঠে। তার মধ্যে থাকে সহানুভূতি, দয়া, সহিষ্ণুতা ও প্রেম। সে অন্যের দুঃখে কাঁদে, অন্যের সুখে আনন্দিত হয়, কিন্তু নিজের অহং জাগ্রত করে না। সে জানে সবাই ভগবানের সন্তান, তাই সবাইকে ভালোবাসা মানে ভগবানকে ভালোবাসা। বিশ্বাসী ভক্তির প্রাণ। কিন্তু ভক্তি মানে শুধুই নাম জপ নয়, বরং প্রতিটি কাজে ভগবানের উপস্থিতি অনুভব করা। তুমি যদি খাবার খাও সেটাও ভগবানকে অর্পণ করে খাও। তুমি যদি কাজ করো সেটাও তার ইচ্ছায় করো। তখন জীবনের প্রতিটি কাজ হয়ে যায় পূজা। গীতা বলে, যে ভক্ত ভালোবাসা দিয়ে আমায় ফুল, ফল, জল বা পাতা দেয়, আমি তা গ্রহণ করি। এই কথার মধ্যে গভীর ভালোবাসা লুকিয়ে আছে। ঈশ্বর কিছু চায় না, শুধু ভালোবাসা, কারণ ভালোবাসাতেই বিশ্বাসের সর্বোচ্চ প্রকাশ। যখন মানুষ ভগবানকে ভালোবাসে তখন ভয় থাকে না, কারণ ভালোবাসা ভয়কে দূর করে দেয়। তখন মৃত্যু, ক্ষতি, অন্ধকার কিছুই তাকে নাড়াতে পারে না। সে জানে ভগবান তার সঙ্গে আছেন, তাই সে শান্ত। এই বিশ্বাসী মানুষকে পরম মুক্তির দিকে নিয়ে যায়, যাকে গীতা বলে মোক্ষ। মোক্ষ মানে শুধু মৃত্যুর পরের মুক্তি নয়, বরং জীবিত অবস্থাতেই দুঃখ, ভয়, আসক্তি থেকে মুক্তি পাওয়া। যে মানুষ ভগবানে বিশ্বাস রাখে সে দুঃখের মাঝেও আনন্দ খুঁজে পায়, কারণ তার চোখে সবই ভগবানের লীলা। বিশ্বাস মানুষকে এমন অবস্থায় পৌঁছে দেয় যেখানে সে শুধু নিজেকে নয়, সকল জীবকে নিজের অংশ মনে করে। তখন সে অন্যকে আঘাত করতে পারে না, কারণ সে জানে প্রতিটি প্রাণের মধ্যেই ঈশ্বর বাস করেন। এই উপলব্ধি হল গীতার হৃদয়। গীতা বলে, যে সর্বত্র ঈশ্বরকে দেখে এবং ঈশ্বরের মধ্যে সব কিছু দেখে সে কখনো ভ্রান্ত হয় না। এই অবস্থায় মানুষ আর কাউকে দোষ দেয় না, কারো প্রতি রাগ করে না,
কারণ সে জানে সবই ঈশ্বরের সৃষ্টি। ভগবানের প্রতি বিশ্বাস মানে অন্তরের আলো জ্বালানো। যখন এই আলো জ্বলে তখন অন্ধকারের অস্তিত্ব থাকে না। জীবনের আসল সৌন্দর্য শুরু হয় তখন যখন মানুষ ভগবানের উপস্থিতি নিজের জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করতে শেখে। গীতা শেখায় ঈশ্বর কোনো দূরের শক্তি নন, তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি কর্মে অবস্থান করছেন। আমরা তাকে দেখতে পাই না, কারণ আমাদের মন অস্থির, চিন্তা জটিল। যখন মন শান্ত হয় তখনই আমরা অনুভব করতে পারি ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যাননি, আমরাই তাকে ভুলে গিয়েছিলাম। মানুষ জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন নতুন পরীক্ষা দেয়। কখনো ভালোবাসা হারায়, কখনো ব্যর্থ হয়, কখনো নিজের কাছের মানুষদের থেকেও দূরে সরে যায়। এই সময়েই গীতার শিক্ষা সবচেয়ে বেশি কার্যকর হয়। কৃষ্ণ বলেন, হে অর্জুন, প্রতিটি কষ্টই তোমাকে আরও শক্তিশালী করার উপায়। তাই ভগবানের প্রতি বিশ্বাস রাখো, কারণ তিনি তোমার পরীক্ষা নিচ্ছেন, শাস্তি দিচ্ছেন না। যে মানুষ ভগবানের প্রতি বিশ্বাস রাখে সে প্রতিটি অবস্থাতেই শান্ত থাকে। সে জানে যে ঘটছে তা কোনো কারণেই ঘটছে এবং তার ফল নিশ্চয়ই কল্যাণময় হবে। এমনকি যখন সব কিছু ভেঙে পড়ছে তখনও সে হাসতে পারে, কারণ সে জানে ভগবান তার সঙ্গে আছেন। এই মনোভাবই গীতার মূল শিক্ষা। গীতা বলে, যে ব্যক্তির বিশ্বাস অবিচল, যিনি ভগবানে আত্মসমর্পণ করেছেন, তিনিই সর্বোচ্চ সুখ লাভ করেন। এই সুখ বাইরের কিছু নয়, এটি অন্তরের এক অচিন শান্তি যা দুঃখকেও অতিক্রম করে। আমরা জীবনে অনেক সময় অন্যের দোষ দেখি, অন্যের জীবন নিয়ে চিন্তা করি, কিন্তু গীতা শেখায় নিজের ভিতর তাকাও, কারণ মুক্তি বাইরের নয়, ভিতরের। যতক্ষণ না তুমি নিজের মনকে পরিশুদ্ধ করবে ততক্ষণ ঈশ্বরকে অনুভব করা সম্ভব নয়। বিশ্বাস জন্মায় অন্তর পরিশুদ্ধতার সঙ্গে, যেমন পরিষ্কার জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মন শান্ত রাখো, আত্মাকে জাগাও এবং কর্ম করো। এই তিনটি উপদেশেই লুকিয়ে আছে জীবনের সমস্ত জ্ঞান। যে মন শান্ত সে ভয় পায় না, যে আত্মা জাগ্রত সে অন্ধকারে হারায় না, আর যে কর্ম করে সে কখনো স্থবির হয় না। গীতার মতে ঈশ্বরের প্রতি বিশ্বাস মানে শুধু প্রার্থনা নয়, বরং প্রতিটি কাজের মধ্যে তাকে দেখা। তুমি যখন কাউকে সাহায্য করো তুমি ঈশ্বরের সেবা করছো। তুমি যখন ক্ষমা করো তখন ঈশ্বর তোমার হৃদয়ে কাজ করছেন। তুমি যখন কাউকে ভালোবাসো তখন ভগবান তোমার ভেতর দিয়ে প্রকাশ পাচ্ছেন। তাই গীতা বলে, ভগবান বাইরে নয়, ভেতরে। যে মানুষ এই সত্য উপলব্ধি করে তার জীবন বদলে যায়। সে তখন বুঝে নেয় যে জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি ঘটনা, প্রতিটি কষ্ট এক একটি শিক্ষা যা ঈশ্বর তাকে দিচ্ছেন। তখন রাগ, অভিযোগ, হিংসা সব হারিয়ে যায় এবং জীবনে আসে শান্তি। বিশ্বাস মানে ঈশ্বরকে দেখা নয়, বরং অদেখার মধ্যেও তাকে অনুভব করা। যেমন বাতাস দেখা যায় না, কিন্তু তার ছোঁয়া অনুভব করা যায়, তেমনি ঈশ্বরও দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় প্রতিটি মুহূর্তে। ভগবানের প্রতি বিশ্বাস রাখলে মানুষ নিজের ভেতরের আলোকে খুঁজে পায়। তখন সে বোঝে তার ভেতরের ঈশ্বরই তাকে পথ দেখাচ্ছেন। সেই অন্তরের কণ্ঠই তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, এবং যখন সে সেই কণ্ঠ শুনতে শেখে তখন জীবনে আর কোনো বিভ্রান্তি থাকে না। গীতা শেখায় ভয়, দুঃখ, হতাশা, রাগ সবই মনের সৃষ্টি। এই মনেরই নিয়ন্ত্রণ শেখায় ঈশ্বরের প্রতি বিশ্বাস। বিশ্বাস মানে সাহস, ধৈর্য এবং আত্মসমর্পণ। যে ভগবানের প্রতি বিশ্বাস রাখে সে কখনো ভয় পায় না, কারণ সে জানে মৃত্যু শেষ নয়, এটি আরেক যাত্রার শুরু। আত্মা অমর, তাই ভয় অর্থহীন। যে ভগবানের প্রতি বিশ্বাস রাখে সে কখনো দুঃখী হয় না, কারণ সে জানে দুঃখ ঈশ্বরের ইচ্ছায় আসে আমাদের কিছু শেখানোর জন্য। যে ভগবানের প্রতি বিশ্বাস রাখে সে কখনো একা হয় না, কারণ সে জানে ঈশ্বর তার প্রতিটি নিঃশ্বাসে অবস্থান করছেন। গীতা বলে, যে ব্যক্তি সব কিছু আমায় উৎসর্গ করে আমি তার সমস্ত ভার বহন করি। এই কথাটি এক অপরিসীম নিশ্চিন্ততা দেয়। তখন মানুষ আর কোনো ভয়, দুশ্চিন্তা বা অনিশ্চয়তার মধ্যে থাকে না। সে জানে ঈশ্বর তার রক্ষক, পথপ্রদর্শক ও সঙ্গী। জীবনের উদ্দেশ্য তখন স্পষ্ট হয়, নিজের আত্মাকে চিনে নেওয়া এবং ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া। যখন এই মিলন ঘটে তখন মানুষ মুক্তি পায় সব দুঃখ, ভয় ও অন্ধকার থেকে। তখন সে হাসতে পারে প্রতিকূলতার মাঝেও, কারণ সে জানে ঈশ্বরের ইচ্ছাই পরম সত্য।
যে ব্যক্তি গীতার এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে তার জীবনে সব কিছু বদলে যায়। সে নিজের ভিতরে শান্তি খুঁজে পায়, বাইরের জগতে নয়। সে আর অস্থির থাকে না, কারণ সে জানে ভগবান তাকে পথ দেখাবেন। এই বিশ্বাসী মানুষকে দেবত্বের দিকে নিয়ে যায়। তখন মানুষ বুঝে ফেলে, আমি দেহ নই, আমি আত্মা, আমি একা নই, ভগবান আমার মধ্যে আছেন। এই উপলব্ধি মুক্তি, এই জ্ঞানই গীতার চিরন্তন সত্য। গীতা শেষ হয় কৃষ্ণের এই বাণীতে, সব ধর্ম ত্যাগ করে, শুধু আমার শরণ নাও, আমি তোমায় সব পাপ থেকে মুক্ত করব, ভয় করো না। এই বাণীর মধ্যে আছে জীবনের সমস্ত প্রশ্নের উত্তর। মানুষ যতই একা, দুর্বল বা বিভ্রান্ত হোক না কেন, যদি সে এই এক কথায় বিশ্বাস রাখতে পারে, ভগবান আমার সঙ্গে আছেন, তবে সে জয়ী। কারণ সত্যি, যে ভগবানে বিশ্বাস রাখে সে কখনো একা নয়। আর যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমার এক ক্লিক আমাদের অনুপ্রেরণা। আর তোমার সঙ্গে থাকলেই আমরা আরও এমন দিব্য গল্প ও গীতার বাণী তোমার কাছে পৌঁছে দিতে পারব।